বিগত লেকচারে আমরা দেখেছি স্থানাঙ্ক ব্যবস্থা, দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা দেখেছিলাম, একটা হচ্ছে কার্টেসীয় আর পোলার। এরপরে আমরা দেখেছি হচ্ছে সেই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক, কার্টেসীয় থেকে কিভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো কিছুকে কনভার্ট করা যায় বা পোলার থেকে কিভাবে কার্টেসীয়তে কনভার্ট করা যায়। এরপর আমরা দেখেছিলাম যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা যায় এবং সেই সংক্রান্ত কিছু অঙ্ক দেখেছিলাম। এবং এরপরে আমরা ডিভিশন রুল অর্থাৎ বিভক্তিকরণ সূত্রের কিছু অঙ্ক দেখেছিলাম, যে কিভাবে অন্তর্বিভক্ত করলে কি হয়, মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা যায়, বহির্বিভক্ত করলে কি হয়, এবং সর্বশেষে আমরা দেখেছিলাম যে কিভাবে ত্রিভুজের ভরকেন্দ্র বের করা যায়। তো আজকের লেকচারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শীর্ষবিন্দুর সাহায্যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। অর্থাৎ যে আমাদের একটা ত্রিভুজের আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে, তো এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি আমাকে দেওয়া থাকে তাহলে সেই স্থানাঙ্কগুলো ইউজ করে আমরা কিভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো এই জন্য আমাদের একটা সূত্র প্রতিপাদন শুরুতে আমরা দেখে নিই। ধরা যাক যে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। এখন ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ এবং এটি আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে অবস্থিত। এদিকে আমাদের এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমরা শীর্ষবিন্দুগুলো ধরে নিই। ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের x1 y1, বি হচ্ছে আমাদের x2 y2 এবং সি হচ্ছে আমাদের x3 y3। তাহলে আমাদের তিনটা শীর্ষবিন্দু x1 y1, x2 y2 আর x3 y3 দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ত্রিভুজটার এরিয়াটা কত সেটা আমাদেরকে বের করতে হবে এই তিনটা বিন্দুর সাহায্যে। তো সেটা কিভাবে বের করা যায়, তা আমরা যদি জিওমেট্রি পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা তিনটা শীর্ষবিন্দু থেকে এক্স অক্ষের উপর তিনটা পারপেন্ডিকুলার লাইন টানি। তাহলে আমরা তিনটা লম্ব রেখা টেনে নিলাম। ধরলাম এটার নাম হচ্ছে এম, এটা হচ্ছে এএন আর এটা হচ্ছে সিপি। এবার একটা জিনিস খেয়াল করি যে এই যে লম্ব টেনে ফেললাম তাহলে একটা বিশাল বড় একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে। ক্ষেত্রটা কি এম বি এ সিপি, এই পুরো একটা আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে শুধুমাত্র এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আমরা এটাকে ইন্ডিকেট করে দিলাম। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটাকে আমরা কিভাবে লিখতে পারি আসলে? আমরা এইভাবে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি, এটাকে লেখা যায়, খেয়াল করা যাক যে এই পুরো ক্ষেত্রফলটা আসলে দুটা ট্রাপিজিয়াম নিয়ে তৈরি। কিরকম? একটা ট্রাপিজিয়াম হচ্ছে এ বি এম এন, তার মানে আমরা লিখতে পারি ট্রাপিজিয়াম এ বি এম এন যোগ আরেকটা ট্রাপিজিয়াম হচ্ছে এ এন পি সি। এটা একটা ট্রাপিজিয়াম, কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয় যে দুটি সমান্তরাল বাহু, এটা হচ্ছে সেই দুটি সমান্তরাল বাহু আর দুটি অসমান্তরাল বাহু। তাহলে আরেকটা ট্রাপিজিয়াম কি? আমাদের আরেকটা ট্রাপিজিয়াম হচ্ছে এ এন পি সি। আচ্ছা, এই দুটো ট্রাপিজিয়াম যদি যোগ করি, অর্থাৎ এই দুটো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করি, এই পাশেরটা আর এই পাশেরটা, তাহলে এই পুরো বড় ক্ষেত্রফলটা পাচ্ছি। কিন্তু আমার কিন্তু পুরোটা দরকার নেই, আমার কি দরকার? শুধুমাত্র উপরেরটা। তাহলে উপরেরটা যদি নিচে যাই তখন খেয়াল করি যে আমার কিন্তু এটাও একটা ট্রাপিজিয়াম। এটা আমরা এই যে একটু এই দুটা সমান্তরাল আর হচ্ছে এই দুটো হচ্ছে অসমান্তরাল। তাহলে আমরা যদি এই নিচের ট্রাপিজিয়ামটা বাদ দিয়ে দিই পুরোটা থেকে, তাহলে কিন্তু আমাদের অবশিষ্ট আসলে এই ত্রিভুজটাই থেকে যায়। তাহলে আমরা এখান থেকে কি করব? বিয়োগ ট্রাপিজিয়াম বি সি পি এফ। তাহলে কি করলাম আসলে যে আমরা এই দুটো ট্রাপিজিয়াম যোগ করলাম, পুরো ক্ষেত্রফলটা পেলাম। সেখান থেকে নিচের ট্রাপিজিয়ামটা যদি একটু যদি বাদ দিয়ে দিই তাহলে আসলে ত্রিভুজটা পেয়ে যাবো। এখন আমরা জানি যে ছোটবেলায় পড়ে আসছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসলে কত হয়। সেটা কি হয়? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, তাদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা কি? ট্রাপিজিয়াম এ বি এম এন, এ বি এম এন, এদের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু, সেটা কারা কারা? বিএম আর এএন। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব কতটুকু? আমাদের এই এম এন, এতটুকু হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে ইন্টু এম এন। একইভাবে আমরা বাকিগুলোর ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে বাকিগুলোটা কি? এ সি পি এন, এটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এখানে সমান্তরাল বাহু হচ্ছে এ এন আর পিসি, তাহলে হচ্ছে এ এন প্লাস পিসি, আর এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এনপি, তাহলে হচ্ছে এনপি। আর বিয়োগ এখানে যেটা হবে শেষ ট্রাপিজিয়ামটা, সেটা সমান্তরাল বাহুগুলো হচ্ছে বিএম আর হচ্ছে সিপি, তাহলে হাফ ইন্টু বি এম প্লাস সিপি, এদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? এমপি, তাহলে এখানে হচ্ছে আবার এমপি। এবার আমরা এই বিএম এম এন এগুলোর মানটা বসাই।
তাহলে কিভাবে মান বের করব? আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা আমরা জানি এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এই মূল বিন্দু থেকে ও থেকে এম পর্যন্ত দূরত্ব কতটুকু? যেহেতু বি বিন্দুটা x2 y2, তার মানে দূরত্বটা হচ্ছে x2, আর ও থেকে এন পর্যন্ত এতটুকু ডিসটেন্সটা হচ্ছে x1। কেন? কারণ এইখানে এ বিন্দুটার ভুজ হচ্ছে x1, আর ও থেকে পি এই পুরোটা হচ্ছে আমাদের x3, কারণ সি বিন্দুটার ভুজ হচ্ছে x3। তাহলে আমার এখন যেটা দরকার সেটা হচ্ছে এখানে আমরা যখন লিখব হাফ ইন্টু এই জায়গায় কি বিএম। আচ্ছা, বিএম ব্যাপারটা কোনটা? বিএম হচ্ছে আমার এতটুকু উচ্চতাটা। তাহলে এই উচ্চতাটা কত? অবশ্যই যেহেতু এটার কোটি y2, তাহলে এই উচ্চতাটা y2, আর এএন হচ্ছে এইখান থেকে এটার উচ্চতা। সো এতটুকু উচ্চতা আমাদের কত? y1, কারণ এটার কোটি হচ্ছে y1। সো আমরা এখন লিখতে পারি সেটা হচ্ছে y1 প্লাস y2 ইন্টু mn। mn হচ্ছে এই মাঝের অংশটা, তাহলে ও থেকে m হচ্ছে x1, ও থেকে m হচ্ছে x2, তাহলে মাঝখানে অংশটা কি হবে? x1 মাইনাস x2। সো আমরা এখানে এটা বসা দিতে পারি x1 মাইনাস x2। তাহলে এক পাশে আমরা মানটা পেয়ে গেলাম। একইভাবে আমরা পরেরটার জন্য মান বের করি। an আমরা আগেই জানি an এর মান হচ্ছে y1, আর pc হচ্ছে এতটুকু, এই উচ্চতাটা হচ্ছে y3, কারণ c বিন্দুর কোটি হচ্ছে y3। তাহলে y1 প্লাস y3 ইন্টু np হচ্ছে এতটুকু অংশ। এবার আমরা এটা দেখি যে ও থেকে p হচ্ছে x3 আর ও থেকে m হচ্ছে x1, তাহলে মাঝখানেরটা কি হবে? এই অংশটা হবে হচ্ছে আমাদের x3 মাইনাস x1। তো আমরা লিখতে পারি এটা হচ্ছে x3 মাইনাস x1, আর শেষে হাফ ইন্টু bm মানে হচ্ছে আমাদের y2, cp হচ্ছে আমাদের y3, আর mp এই যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে আগের মতোই পুরোটা হচ্ছে x3, om হচ্ছে x2, তাহলে mp কি হবে? x3 মাইনাস x2। এটা হচ্ছে x3, সেখান থেকে যে আমি x2 বাদ দিই তাহলে এই মাঝখানে অংশটা পাবো। এখন যদি আমরা দেখছি যে সবখানে আমাদের হাফ আছে, সো আমরা হাফটাকে কমন নিয়ে বাইরে নিয়ে মানে রাখতে পারি এবং ভিতর এখন গুণ করে দিই। তাহলে এই দুটো টার্ম যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? পাবো হচ্ছে x1 y1 মাইনাস x2 y1 প্লাস x1 y2 মাইনাস x2 y2, এটা পাচ্ছি। একইভাবে যদি আমরা এইখানে গুণ করি এই দুটো টার্ম, তাহলে এই দুটো টার্ম থেকে পাচ্ছি x3 y1 মাইনাস x1 y1 প্লাস x3 y3 মাইনাস x1 y3, আর শেষ দুটো টার্ম থেকে আমরা পাবো, এখানে এখন একটা মাইনাস চিহ্ন, তাহলে এটা হয়ে যাবে মাইনাস x3 y2, এটা হয়ে যাবে প্লাস x2 y2 মাইনাস x3 y3, এখানে হচ্ছে প্লাস x2 y3। এই হচ্ছে আমাদের গুণফলটা। এবার তাহলে একটু দেখি যে গুণ করার পর ব্যাপারটা কি হলো। আমাদের এখানে প্লাস x1 y1, আমাদের এখানে মাইনাস x1 y1, এই দুটো কাটাকাটি করে চলে যায়। আবার এই যে মাইনাস x2 y2 সে পেল প্লাস x2 y2 কে, তাহলে এই দুটো কাটাকাটি করে চলে যাবে, আর প্লাস x3 y3 মাইনাস x2 y3 এরাও কাটাকাটি করে চলে যাবে। তাহলে এত কাটাকাটির পরে কি থাকলো? থাকলো হচ্ছে হাফ x1 y2 মাইনাস x2 y1 প্লাস x3 y1 মাইনাস x1 y3 প্লাস x2 y3 মাইনাস x3 y2, এতটুকু আমরা পেলাম। আচ্ছা, এবার আমরা এটাকে একটু সাজায় লিখি। তো এই লাইনটা থেকে এখন আমরা যদি এভাবে লিখতে চাই, খেয়াল করি হাফ, আমরা একটা কাজ করি x1 কমন নিই। x1 কোথায় আছে? এই জায়গায় একটা x1 আছে, এই জায়গায় একটা x1 আছে, এই দুটো যদি x1 কমন নিয়ে ফেলি তাহলে পাবো হচ্ছে y2 মাইনাস y3। তারপরে x2 কোথায় আছে? x2 আছে হচ্ছে এইখানে আর হচ্ছে এইখানে। সো এই দুটো টার্ম থেকে যদি আমরা x2 কমন নিই তাহলে কি পাচ্ছি? y3 মাইনাস y1। আর শেষ পর্যন্ত যদি আমরা x3 আর x3 টার্ম, এই দুটো টার্ম থেকে x3 কমন নিই তাহলে পাচ্ছি হচ্ছে y1 মাইনাস y2। এটা হচ্ছে আমরা কমন টামন নিয়ে পেলাম। এই টার্মটাকে আমরা আরেকটু সাজিয়ে এভাবে লিখতে পারি, এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এটা উল্টে যাবে প্লাস x3 y1 মাইনাস y2। এখন আমরা যেখানে আসছি এটা আসলে কেন আসলাম, এই টার্মটা আমরা মনে রাখতে পারি, এটাই হচ্ছে আসলে ক্ষেত্রফলের সূত্র। যে তিনটা স্থানাঙ্ক খেয়াল করো, তিনটা স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 সব যদি জানা থাকে আমি কিন্তু এখানে বসালে সূত্র পেয়ে মানে মানটা পেয়ে যাব। বাট এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি যদি আমরা নির্ণায়ক জানি। আমরা নির্ণায়ক ভিডিও লেকচারগুলোতে নিশ্চয়ই নির্ণায়ক শিখে আসছি। তো এই টার্মটাকে নির্ণায়কের
অনুযায়ী কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় এভাবে, নির্ণায়কের চিহ্ন, এখানে হচ্ছে x1, এখানে হচ্ছে x2, এখানে x3, এই পাশে y1, y2, y3, আর এখানে আসবে হচ্ছে 1, 1 আর 1। তো এটাই হচ্ছে আমাদের মূলত ক্ষেত্রফলের সূত্রটা। ত্রিভুজ ক্ষেত্র ABC হবে হচ্ছে হাফ ইন্টু x1, x2, x3, y1, y2, y3, 1, 1, 1 এত বর্গ একক। আচ্ছা, বর্গ একক কেন? আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার, সেন্টিমিটার, যে কোনো কিছু হতে পারে, তো ওই একক যেটা বলবে সেটা আমরা বসাবো। আচ্ছা, তো আমরা এখন এটাকে কিভাবে এটা লিখলাম সেটা নির্ণায়ক দিয়ে করে দেওয়া যায়। আসলে নির্ণায়ক ভিডিও লেকচার আমরা সেটা দেখবো ডিটেলস। তো এটা খুবই সহজ, যে আমরা যদি এই বরাবর বিস্তার করি তাহলে আসলে এটা পেয়ে যাবো, এই লাইনটা পেয়ে যাবো। তো আমরা আসলে উল্টাটা লিখেছি, এই লাইনটা থেকে নির্ণায়কটা গঠন করেছি। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রটা। আমরা আজকের পুরো লেকচারে যত অঙ্কগুলো করব আসলে এই সূত্রটা ইউজ করে কাজ করব। তো তাহলে আমরা সূত্রটা একটা সাইডে একটু লিখে রাখি। আমাদের যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে কোন একটা ত্রিভুজে, সূত্রটা হচ্ছে হাফ নির্ণায়ক চিহ্ন x1, x2, x3, y1, y2, y3, 1, 1, 1। এই হচ্ছে আমাদের সূত্র কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। কি ব্যবহার করে? তাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে। তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি যেগুলা আমরা এই সূত্রটা ইউজ করে অঙ্কগুলো করতে পারি।